সামি, গত রাতে কিন্তু ইন্টার মায়ামির জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ডে ছিল। MLS কাপ তারা জিতেছে প্রথমবারের মতো, তাও আবার লিওনেল মেসির নেতৃত্বে। এই বিষয়টা তো খুবই এক্সাইটিং, তাও আবার বিশ্বকাপের মতন এত বড় একটা আসরের আগে। আমার কাছে মনে হয় যে ক্রিকেটে যেমন বিরাট কোহলি, ফুটবলে লিওনেল মেসিও আসলে যত বয়স বাড়ছে তার জৌলুস সেই জায়গাটা হারাচ্ছে না, মানে হারানোর নয়। এবং এই কারণে লিওনেল মেসি আসলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারদের মধ্যে একজন কেন, সেটার সবচাইতে বড় প্রমাণটা এই জায়গায় যে কনসিস্টেন্সিটা বজায় রাখা, ডিসিপ্লিনটা বজায় রাখা। আমি একটু দেখাতে চাই, আমাদের কাছে বেশ কিছু পরিসংখ্যানের জায়গা আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন আমাদেরকে অনেক কিছুই দিচ্ছে। সো এই জায়গাটায় যদি একটা বিষয় চিন্তা করি, এখানে অনেক কিছু ইনফরমেশন দেয়া আছে, দর্শকরা দেখবে। তবে যেই ইনফরমেশনটা নাই আমি সেটা একটু আলোচনা করেছি। এই মৌসুমে টোটাল 48টা গোলের অবদান লিওনেল মেসির, যেখানে তিনি 29টা গোল করেছেন, 19টা অ্যাসিস্ট করেছেন। গত মৌসুমে কিন্তু এত ম্যাচ তিনি খেলেননি, তারপরে তিনি 20টা গোল করেছেন, 17টা অ্যাসিস্ট করেছেন। এই বছরটাতে কিন্তু অ্যাসিস্ট এবং গোল করার রেশিওর জায়গাটার অনেক ব্যাপ্তি বেড়েছে, অর্থাৎ অ্যাসিস্ট যে পরিমাণ করেছেন তার চাইতে গোল করার পরিমাণটা অনেক বেশি। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে এই বছরটাতে মাল্টিপল গোলস ইন আ সিঙ্গেল ম্যাচ সংখ্যাটা বেড়েছে, মানে কোনো একটা ম্যাচে একের অধিক গোল করা। লিওনেল মেসি এই মৌসুমে 10টা ম্যাচ এরকম গেছে যেখানে একের অধিক গোল করেছেন। গত বছর যেটা ছিল যে 3টা ম্যাচ এরকম ছিল, যদিও গত বছর মেসি কিন্তু ম্যাচ কম খেলেছিলেন। তবে একটা বিষয় বোঝা যায় যে এই বছরটাতে মেসি আরেকটু বেশি গোল স্কোরিং মেন্টালিটিতে খেলেছেন। অ্যাসিস্টিংয়ের জায়গাটা তো ছিল, সর্বমোট 48টা গোলে অবদান আমরা দেখছি, 19টা অ্যাসিস্ট তিনি করেছেন। কিন্তু গত বছর 20টা গোল তিনি করেছিলেন, 17টা অ্যাসিস্ট করেছিলেন। সো এই বছর 29টা গোল, 19টা অ্যাসিস্ট। আমি যদি রেশিওটা চিন্তা করে দেখি যে গোল স্কোরিংয়ের জায়গাটায় মেসির আরও বেশি মাত্রায় আক্রমণাত্মক তিনি ছিলেন। ফাইনালের বেশ কিছু জায়গা যদি আমরা দেখি যে 3-1 গোলে ইন্টার মায়ামি ম্যাচ জিতেছে, ম্যাচের জয় নির্ধারণী গোল দুটিতে তিনি অ্যাসিস্ট করেছেন। ফাইনালে মেসির 2টি অ্যাসিস্ট এবং MVP মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার তিনি নির্বাচিত হয়েছেন। এবং সেটা MLS-এর ইতিহাসে প্রথমবারের মতো তারা ইন্টার মায়ামি কাপ জিতলো। তবে ওই জায়গাটা আমি বলবো যে এই বছরটাতে মেসি যেহেতু সময় পেয়েছেন, গত বছর ইন্টারন্যাশনাল কমিটমেন্ট ছিল, ইনজুরি ছিল, এবং সেই সাথে কম্বিনেশনগত একটা ব্যাপার ছিল। মেসির হয়তো বা ওই জেলিংয়ের জায়গাটা যতটুকু গড়ে ওঠা দরকার ছিল, বা এবছর যতটুকু প্রোডাক্টিভিটি পেয়েছে ইন্টার মায়ামি, গত বছর অতটা প্রোডাক্টিভিটি তারা আদায় করে নিতে পারেনি, যে কারণে শিরোপাও পায় নাই। এই বছরটাতে মেসি ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস খেলেছেন, খেলার পরে গোলের সংখ্যাটা বেড়েছে, গোল স্কোরিং ফরমেশন সব কিছু মিলিয়ে যদি আমরা চিন্তা করি সেটা তিনি বৃদ্ধি করেছেন। আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার আমি বলবো সেটা হচ্ছে, যেটা একটু আগেই বলছিলাম, যে মাল্টিপল গোলস ইন আ সিঙ্গেল ম্যাচ, যেখানে 10টা ম্যাচ এরকম ইন্টার মায়ামি কিন্তু মেসির এই সুবিধাটা ভোগ করতে পেরেছে। গত বছর মেসি একটা হ্যাট্রিকও করেছিলেন, 6-1 তারা ম্যাচ জিতেছিল। বাট গত বছর যেহেতু মেসি বেশি ম্যাচ খেলেন নাই, সো দ্যাটস ওয়াই যে বিষয়টা ঘটেছে সেটা হচ্ছে যে ওই সার্ভিসটা আসলে ইন্টার মায়ামি ওই রকমভাবে পায় না, এই যে ম্যাক্সিমাম মানে একটা ম্যাচে মাল্টিপল গোলস করা বা মাল্টিপল অ্যাসিস্ট করার জায়গাটা। সো সব কিছু মিলিয়ে ওই যে আবারও বলবো যে লিওনেল মেসি এমন একজন ফুটবলার, ক্রিকেটে বিরাট কোহলিকে যেমন আমরা দেখছি এখন যে সাউথ আফ্রিকার সাথে ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে সেঞ্চুরি করলেন, পরের ম্যাচে 50 করলেন, মনে হলো যে যদি এরকম থাকতো, টার্গেটটা বেশি থাকতো, বিরাট হয়তো একটা সেঞ্চুরি করতেন। লিওনেল মেসি ইজ লাইক দ্যাট। এবং যখন ফুটবল বিশ্বকাপে ড্র হয়েছে তখন থেকে কথা হচ্ছিল যে আর্জেন্টিনা কি আবারও বিশ্বকাপ নিতে পারবে কিনা, মেসির ফর্ম কেমন থাকবে। পরিসংখ্যান কিন্তু জানান দিচ্ছে যে মেসি ইজ স্টিল মেসি, হি স্টিল হ্যাজ দোজ থিংস।